কিন্তু একজন জেনারেল তিনি বলছেন যে ভারতের তিনি শ্বাস বন্ধ করে দেবেন। আরে অক্সিজেন কি তোর বাবার সম্পত্তি নাকি তুই শ্বাস বন্ধ করবি? না অক্সিজেন তোর পাকিস্তান থেকে তৈরি হয়, না গাছ শুধু তোদের পাকিস্তানেই রয়েছে? এই মোটা বুদ্ধি মানুষগুলো এইটুকু বিবেচনা এবং পড়াশোনা নেই বলে আজকে এই দেশটার এই করুণ পরিণতির দিকে এরা চলে যাচ্ছে। যে এই চেনাব নদীর বাঁধ দিয়ে দেওয়ার ফলে পাকিস্তানের জল কার্যত 90% শুকিয়ে গেছে, আর যেটুকু পড়ে আছে সেটা যৎ সামান্য, সেটা স্ট্যাগনেন্ট ওয়াটার, যে কোনো সময় বাষ্প, কয়েকদিন সময় লাগবে বাষ্প হয়ে পুরোটা একেবারেই একটা मरुभूमिते परिणत होते पारे। पहले जो है ना वो पानी का लेवल यहाँ तक था, और जब इंडिया की तरफ से जो है ना वो पानी रोक दिया गया, तो ये आप सामने देख सकते हैं कि जो ये दरिया ये कितनी दूर चला गया। अब हम कोशिश करते हैं। আমার আরো একটা সাজেশন রয়েছে যে বামপন্থীদের যতটা চোখের জল পড়েছে এই জলগুলো একত্রিত করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিছুটা অন্তত এই চন্দ্রভাগা নদীর জল পূর্ণ হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে পাকিস্তানের হাল জানেন? দেখলে চমকে যাবেন। পাকিস্তানের একজন সেনেটর, তার নাম হচ্ছে সৈয়দ আলী জাফর, তিনি পাকিস্তানের সেনেটের মধ্যে আলোচনা সভায় গিয়ে বলছেন যে এই যে ইন্ডাস্ট্রিটি বন্ধ হয়ে যাবার ফলে পাকিস্তানে কার্যত ওয়াটার বোম ফেলে দিয়েছে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট। ওয়াটার বোম, এই কথাটা তিনি বলছেন, আমি শোনাবো আপনাদের। শুধু শোনাবোই নয়, আপনাদের চেনাব, অর্থাৎ চন্দ্রভাগা নদীর কি বর্তমান পরিস্থিতি, পাকিস্তানে যে চন্দ্রভাগা নদী বইছে ভারতের থেকে উৎপত্তি হয়ে, যে চন্দ্রভাগা নদীটি পাকিস্তানের মধ্যে যাচ্ছে, সেই নদীটির এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা আপনাদের সামনে দেখাবো। দেখলে আপনারা চমকে যাবেন। কিন্তু হলে হবে কি, জেহাদি দেশ তাদের দুরকম, একেবারে আমি অনেকটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিল পাই। কেন বলুন তো? এই তৃণমূল কংগ্রেসও দেখবেন পশ্চিমবঙ্গের যে গভীর অর্থনৈতিক সংকট, এটা কিছুতেই প্রকাশ্যে আনেন না, অথচ তাদের নিজেদের দুর্নীতি ঢাকার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি 26,000 চাকরি প্রার্থীর যেখানে চাকরি বাতিল হয়েছে, তাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির 20 এবং 25,000 টাকা করে আমার আপনার টাকা, যে টাকাগুলো আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করা হয়, সেই টাকাগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু অর্থনীতির পরিস্থিতিটা সামনে আনা হচ্ছে না। পাকিস্তানের গভর্নমেন্টও অনেকটা এই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের মতো কাজ করে। কিরকম না, তারা পাকিস্তানের বর্তমান পরিস্থিতিটা খুব খুব ভালোভাবে তারা জানেন, কিন্তু সাধারণ মানুষের কাছে একেবারে ভ্রান্ত তথ্য দিচ্ছেন। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের গদিটা বাঁচিয়ে রাখতে চান, পাকিস্তানের প্রত্যেকটি রাজনৈতিকবিদ ঠিক এই একইভাবে তাদের রাজনীতি গদিটা বাঁচিয়ে রাখতে চান। আমি আপনাদের কাছে কোনো ভনিতা না করে একেবারে প্রথমেই সরাসরি সেই বক্তব্যটা শোনাবো সৈয়দ আলী জাফর। আচ্ছা, সেনেট মানে কি বোঝায় সেটা ছোট করে বলে দিই। আমাদের যেমন রাজ্যসভা, লোকসভা আছে না, রাজ্যসভায় কিছু নমিনেটেড এবং কিছু ইলেক্টেড থাকে না, নমিনেটেড থাকে। ওদেরও তেমনি ওদের যে উচ্চ কক্ষ সেটাকে সেনেট বলা হয়। সেই সেনেটের একজন প্রতিনিধি, যার নাম হচ্ছে সৈয়দ আলী জাফর, তিনি কি বলছেন একবার বক্তব্যটা শুনুন। শুনলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে পাকিস্তানের ঠিক কতটা করুণ পরিস্থিতি করে দিয়েছে ভারত, এবং তার জন্য নিজেরা পাকিস্তান দায়ী। একবার শুনুন এই ভিডিও বক্তব্যটি শুনুন। हम अगर ये पानी का क्राइसिस नहीं अभी सॉल्व करेंगे तो हम भूखे मर सकते हैं। उसकी वजह ये है कि इंडस बेसिन जो है वो ही हमारा लाइफलाइन है। 3/4 जो पानी हमारा आता है सर, टोटल बाहर से आता है। हमारी 10 में से 9 लोग जो है ये इंडस वाटर बेसिन के ऊपर ही लाया करके अपनी जिंदगी बसर कर रहे हैं। 90% स्टेटिस्टिक्स के मुताबिक 90% जो हमारी क्रॉप्स हैं, जो हमारी फसलें हैं, वो इस पानी पे डिपेंड करती हैं। हमारे जितने पावर प्रोजेक्ट्स हैं, जितने डैम्स हैं, वो इसी पानी के ऊपर बने हुए हैं। तो इसलिए अगर ये हम इसको हम समझते हैं कि ये एक वाटर बॉम्ब हमारे ऊपर पड़ा हुआ है, जिसको हमने डिफ्यूज करना है, इसको खत्म करना है। শুনলেন? আশা করি বুঝতে পেরেছেন। তিনি পরিষ্কারভাবে বলছেন যে পাকিস্তানের 4 ভাগের 3 ভাগ জল আসে কিন্তু এই সমস্ত
ইন্দাস ট্রিটি থেকে যে সমস্ত চুক্তির ফলে যে নদীগুলো ভারত থেকে আসে সেই জলগুলো 3/4 জল সাপ্লাই করে পাকিস্তানে, যার মধ্যে পাকিস্তানের 10 জনের মধ্যে 9 জন লোক এই সমস্ত নদী থেকে আগত জলের দ্বারা কৃষিকাজ করে তারা বেঁচে থাকেন। কোথাও আবার বাঁধ দিয়ে সেখানে হাইড্রো ইলেকট্রিসিটি অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদন করে পাকিস্তানের অর্থনীতির চাকা গড়াতে থাকে। সেখানে দাঁড়িয়ে এটা যদি দীর্ঘকালীন বন্ধ থাকে তাহলে এটা কার্যত একটা ওয়াটার বোম, এটাকে আমাদের ডিফিউজ করতে হবে। শুনলেন আশা করি এই বক্তব্যটা, ডিফিউজ কথাটা আশা করি শুনলেন। তিনি বলছেন এটা ওয়াটার বোম, এটা আমাদের ডিফিউজ করতে হবে, আর এটা ডিফিউজ না করলে তারা কার্যত ধূলিসাৎ হয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে ঠিক এবার আপনাদের সামনে দেখাতে চাইবো, আমরা তথ্যটা কালেক্ট করেছি আপনাদের জন্য যে সত্যি এই যে চন্দ্রভাগা, ভাগীরথী, হ্যানত্যান এইসব সমস্ত যে নদীগুলো রয়েছে সেগুলোর জলে বাঁধ দিয়ে দিয়ে কার্যত পাকিস্তানকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর কোনো ভিডিও আমি খুব আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছিলাম, যে একটা ভিডিও যদি আপনাদের দেখাতে পারি যে এই মুহূর্তে পাকিস্তানের অবস্থাটা ঠিক কি রকম। সেই অনেক প্রচেষ্টার ফলে, অনেক সোর্স কাজে লাগিয়ে সেই ভিডিওটি আমি আপনাদের সামনে এক্সক্লুসিভলি আমাদের পর্দায় আপনাদের সামনে আমি আনতে পেরেছি। এটা আমি আপনাদের সামনে দেখাবো। আপনারা একবার দেখুন এই ভিডিওটা, যে এই চেনাব নদীর বাঁধ দিয়ে দেওয়ার ফলে পাকিস্তানের জল কার্যত 90% শুকিয়ে গেছে, আর যেটুকু পড়ে আছে সেটা যত সামান্য, সেটা স্ট্যাগনেন্ট ওয়াটার, যে কোনো সময় বাষ্প, কয়েকদিন সময় লাগবে বাষ্প হয়ে পুরোটা একেবারেই একটা মরুভূমিতে পরিণত হতে পারে। একবার পুরো ভিডিওটা দেখাবো না, একটু লম্বা ভিডিও, একটু ছোট অংশ আপনাদের সামনে আমি দেখাচ্ছি, একটু দেখুন। दिन पहले जो है ना वो पानी का लेवल यहाँ तक था, और जब इंडिया की तरफ से जो है ना वो पानी रोक दिया गया तो ये आप सामने देख सकते हैं कि जो ये दरिया ये कितनी दूर चला गया। अब हम कोशिश करते हैं इसके अंदर जाने की, और अंदर जाके जो है ना वो अपडेट देते हैं आपको। ये सामने आप देखें, ये देखें बिल्कुल जो है ना वो ये रेत जो है वो गीली है। ये इस बात का सबूत है, 2 से 3 दिन पहले यहाँ पर जो है ना वो काफी पानी था, और जब इंडिया की तरफ से जो है ना दरिया चिनाब का जो पानी है वो रोक दिया गया, उसके बाद जो है ना ये पानी में बहुत ज्यादा तेजी से जो है ना वो कमी आ रही है, यहाँ कमी आ गई है। ये आप देखें कितना जो है ना नॉर्मल दिनों में यहाँ तक जो है ना वो बंदा नहीं आ सकता, जो है ना दूर दूर तक रह सकता है। দেখলেন কি ভয়ঙ্কর না? এই হচ্ছে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি। দেখুন, পাকিস্তানের এই বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু পাকিস্তানই দায়ী। কেন? আপনাদের সামনে আমি বললাম যে এরা পরিষ্কারভাবে, এদের একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, গোটা বিশ্বের মধ্যে মুসলিম সম্প্রদায় তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে এবং তারাই রাজ করবে, এই রকম একটা অলিখিত তাদের কোনো একটা ভেতরে কিছু একটা এদের রয়েছে। এরা শুধু নয়, তুরস্ক থেকে শুরু করে, তুরস্কের যে প্রেসিডেন্ট বলেছি তিনি খালিফা হতে চান, এরকম কিন্তু সব জায়গায় এদের একটা মোটিভের জন্য এরা এই জন্য একেবারেই বেছে বেছে হিন্দু নিধনের যোগ্যটা কার্যত চালিয়েছিল। ভারতবর্ষের মতো একটা সব থেকে বেশি হিন্দুরা থাকে এইরকম একটা দেশে ঢুকে এরা এই কাজটা ক্রমাগত করে যাচ্ছে, এবং এদের পেছনে অনেক জঙ্গি রাষ্ট্রের ইন্ধন রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনেকের শেকু এবং মাকুদের চোখে যখন জল চলে আসছে, আহা পাকিস্তানের জল শুকিয়ে যাচ্ছে, অনেকে বলছে না শেকু এবং মাকু আপনাদের দেখিয়েছি, আজকে আর দেখাবো নাকি, আচ্ছা ভেবে দেখছি। তো সিপিএমের অনেক প্রথম সারির নেতৃত্ব বলছে যে আদানিরা ব্যবসা করবে আর ওদিকে পাকিস্তানের লোক জল পাবে না, এটা কি করে হয়? আসুন একবার শুনিয়েই দিই, আমার খুব ইচ্ছা করছে এই জায়গাটা দাঁড়িয়ে একবার শুনেই নিন। আদানিরা ব্যবসা করবে ভারতে আর পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না, সিপিএম এর গাত্র জ্বালা হচ্ছে এই কারণে। কোথায় আদানি আর কোথায় পাকিস্তানি? একটা ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করছে সিপিএম এর নেতৃত্ব। এটা কি লজ্জা বলবেন, নাকি আরো বাজে বাজে শব্দবন্ধ ব্যবহার করবেন? লিখেই জানান আপনারা কমেন্ট সেকশনে। আগে ভিডিওটা দেখে নিন আরো একবার। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে? কেন পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? কিসের বিদেশ নীতি, কিসের দেশ নীতি? আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে? আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না, এ কেমন নীতি? দেখলেন কেন আমি বলছি যে এটা ঘৃণ্য এবং এটা বর্জনীয়। সিপিএম বা লেফট ফ্রন্টের এই ধরনের ন্যারেটিভ গুলো বর্জনীয় কেন? যাদের এই চোখে জল চলে আসছে, কেন এগুলো বর্জনীয়?
আমি আপনাদের সামনে এবার আরো কিছু ভিডিও দেখাবো এবং বিশ্লেষণ করব। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে অপারেশন সিন্দুরে ভারতের বুকে ঢুকে, ভারত তো কোনো প্ররোচনা দেয়নি, সেখানে ভারতের মধ্যে ঢুকে পেহেলগামে এই অ্যাটাকটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু পাকিস্তানের একজন নাগরিককে বলতে শুনবেন যে এটা অন্যায় কাজ হয়েছে? পাকিস্তানের সমবেত কোনো কণ্ঠ কিংবা পাকিস্তানের কোনো বিরোধী নেতৃত্ব, পাকিস্তানের তো ধরুন অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তারা সকলেই চাইছে ক্ষমতায় আসতে, কাজে এই যে আসিফ মুনির তাকেও পছন্দ করেন না এরকম অনেক রাজনৈতিক দল রয়েছে, তাদের কারুর মন্তব্য শুনেছেন? এই জায়গাটায় তারা সকলেই এক, এই জায়গাতে তাদের কারুর ডিফার নেই। তারাও নিজেরাও যদি মানে এই যে শাহবাজ শরীফ ক্ষমতা থেকে চলে গেলেও তার জায়গায় যেই আসবে, সেই ইমরান খান আসলেও তারা একই কাজ করবে, এই জায়গাটায় এরা সকলেই এক। কাজে কোনো পরিবর্তন পাকিস্তানের আলটিমেটলি এই সলিউশনের মানে এই সমস্যার সলিউশন হতে পারে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি শোনাবো লেফটেন্যান্ট জেনারেল, তাদের একজন জেনারেল চৌধুরী, যিনি এই অপারেশন সিন্দুরের সময় প্রত্যেক দিন প্রেস ব্রিফিং করতেন, মুখটা আপনাদের পরিচিত, তার বক্তব্যটা এবার আমি শোনাবো। তিনি বলছেন যে ভারত যদি আমাদের জল বন্ধ করে মারার চেষ্টা করে, আমরা ওদের শ্বাস বন্ধ করে মারার চেষ্টা করব, আমরা ওদের শ্বাস বন্ধ করে দেব। কে বলছে? জেনারেল, পাকিস্তানের জেনারেল চৌধুরী। তিনি বলছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, আমরা ভারত যদি জল বন্ধ করে, আরে আমরা তো জল বন্ধ করেই দিয়েছি অনেকদিন আগে, আবার জল বন্ধ করে আবার প্রশ্ন কি আসছে? তোরা শ্বাস কি করে বন্ধ করবি, করে দেখা। বুঝতে পারছেন, শ্বাস তো বন্ধ করা যায় না, শুধুমাত্র একটা জনপ্রিয় রাজনীতি পাওয়ার জন্য একটা রাজনৈতিক নেতা এই বক্তব্য বলতে পারেন, কিন্তু তাদের জেনারেল পর্যন্ত এই রাজনীতি করছেন। এই বক্তব্যটা একবার শুনুন। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। শুনলেন? এই বক্তব্যটা যদি কোনো পাকিস্তানের রাজনৈতিকবিদ বলতেন আমি কিছু বলতাম না, কারণ রাজনীতিতে টিকে থাকার জন্য সাধারণ মানুষকে অনেক প্রভোকেশন দিতে হয়। কিন্তু একজন জেনারেল তিনি বলছেন যে ভারতের তিনি শ্বাস বন্ধ করে দেবেন। আরে অক্সিজেন কি তোর বাবার সম্পত্তি নাকি তুই শ্বাস বন্ধ করবি? না অক্সিজেন তোর পাকিস্তান থেকে তৈরি হয়, না গাছ শুধু তোদের পাকিস্তানেই রয়েছে? এই মোটা বুদ্ধি মানুষগুলো এইটুকু বিবেচনা এবং পড়াশোনা নেই বলে আজকে এই দেশটার এই করুণ পরিণতির দিকে এরা চলে যাচ্ছে। তোদের বাবার সম্পত্তি অক্সিজেন, না তোদের বাবার সম্পত্তি পৃথিবীর এই গাছগুলো? তোদের জায়গায় যতগুলো গাছ রয়েছে, ভারতে এমনিতে তো ভূখণ্ড হচ্ছে এইটুকু, ভারতের 3 ভাগেরও 1 ভাগ নয় পাকিস্তান, আর সেখানে অরণ্যের তুলনা করা যায় না। সাধারণ মানুষকে খেপানোর জন্য বলছে আমরা অক্সিজেন বন্ধ করে দেবো, আমরা শ্বাস বন্ধ করবো। আরে কর না, তোদের কত বাপের জোর আছে, কর। এবার আপনাদের সামনে আমি বলছি, দেখুন এই জায়গাটা আপনারা, যে এবার এই যে বক্তব্যটা আপনারা শুনলেন না, এই যে জেনারেল, ইনি তো জেনারেল নন, ইনি পাকিস্তানের A to Z একটা সাধারণ মাসুম একটা যদি লোক বলেন, নাগরিক বলেন, সে থেকে শুরু করে তাদের প্রধানমন্ত্রী, তাদের প্রেসিডেন্ট, তাদের জেনারেল, তারা সকলেই জেহাদি। একটা দেশ জেহাদি যদি হয় তাহলে তাদের মধ্যে সমস্ত নাগরিক জেহাদি। এবং এই জেহাদি মনস্ক সম্পন্ন এই যে জেনারেল চৌধুরীর যে বক্তব্য শোনালেন, সেটা আসলে হাফিজ শহীদের এই বক্তব্যই ছিল। তিনি কয়েক বছর আগে ভারতকে ঠিক এই একই ভাষায় আক্রমণ করেছিলেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে দুটো ভিডিও পরপর রাখবো। হাফিজ শহীদ এই ভাষায় বলেছিলেন ভারতকে যে আমি তোমাদের শ্বাস বন্ধ করে দেব। এবং এই জঙ্গি নেতা, কুখ্যাত জঙ্গি নেতা, গোটা বিশ্বের কুখ্যাত জঙ্গি নেতার লিস্টে এনার নাম রয়েছে, অর্থাৎ একেবারে সমস্ত পৃথিবীর সব দেশ মেনে নিয়েছে এই যে হাফিজ শহীদ কুখ্যাত জঙ্গি নেতা, সেই জঙ্গি নেতার সঙ্গে পাকিস্তানের জেনারেলের গলার স্বর একেবারেই মিলে যাচ্ছে। দুটো পরপর বক্তব্য একসঙ্গে শোনাবো, একটু কান খুলে শুনুন। শুনলেন? এইখানে আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট রয়েছে যে আপনাদের যারা বামপন্থী নেতা নেতৃত্বরা রয়েছেন, বন্ধু বান্ধবরা রয়েছেন, বামপন্থী মনস্ক যে সমস্ত বন্ধুরা রয়েছেন, বন্ধু স্থানীয় যারা রয়েছেন, তাদেরকে এই বক্তব্যটা বা এই পর্বটা একবার শুনিয়ে দেবেন, যাদের চোখ দিয়ে ওই প্রথমে পাকিস্তানের চেনাব নদী বা চন্দ্রভাগা নদীতে জল শুকিয়ে যাচ্ছে দেখে যাদের চোখে
অবিরাম অশ্রু ঝরছে। জানি না তাদের, আমার আরো একটা সাজেশন রয়েছে যে বামপন্থীদের যতটা চোখের জল পড়েছে এই জলগুলো একত্রিত করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিছুটা অন্তত এই চন্দ্রভাগা নদীর জল পূর্ণ হবে। আমার যেটা বক্তব্য, এই যে পর্বটা আপনাদের সামনে বললাম, এই পর্বটা আপনারা আপনাদের বামপন্থী মনস্ক বন্ধুদের একবার শোনাবেন এবং বলবেন এই যে জেনারেল চৌধুরী, যে দেশের জন্য আপনাদের এত চোখের জল পড়ছে, সেই দেশের জেনারেল চৌধুরী বলছে তারা আমাদের দেশের শ্বাস বন্ধ করে দেবে। আর আমাদের দেশের যদি শ্বাস বন্ধ, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে তাদের কাছে কোনো একটা ম্যাজিক পাওয়ার চলে এসেছে এবং সেটার জন্য তারা শ্বাস বন্ধ করতে পারলো, তারা যদি শ্বাস বন্ধ করে দেয়, তাহলে বামপন্থা মনোভাবা সম্পন্ন যে সমস্ত ব্যক্তিগুলো পাকিস্তানে জল যাচ্ছে না বলে কান্নাকাটি করছিলেন, আগে ভাগে রিকোয়েস্ট করে রাখবেন যে আপনাদের জন্য স্পেশাল অক্সিজেন সিলিন্ডার যেন পাকিস্তানের তরফ থেকে সেই সময় পাঠানো হয়। এইটা স্পেশাল রিকোয়েস্ট আপনারা যারা দেখছেন বামপন্থী বন্ধুদের একটু আগে ভাগে বলে দেবেন যে পাকিস্তান হুমকি দিচ্ছে আমাদের গোটা দেশের নাগরিকদের শ্বাস বন্ধ করে দেবে। কাজে আগে থেকে এরা যেন রিকুইজিশন দিয়ে থাকে পাকিস্তানি তাদের বন্ধুদের যে বাবা আমরা তো তোমাদের সমর্থন করেছি, আমরা তো তোমাদের জল বন্ধ করতে চাইনি, কাজে ভারতের সকলের তুমি শ্বাস বন্ধ করে দিও, শুধু বামপন্থী সংগঠনের বা বামপন্থী মনস্ক এবং কিছু সেকুলারিজম মনস্ক, ওই অপর্ণা সেন গোছের টাইপের আর কি, কিংবা নচিকেতা গোছের এই সমস্ত কিছু লোকের, এদেরও যেন অক্সিজেন সিলিন্ডারটা পাঠিয়ে দেয়, এদের যেন শ্বাসটা যেন বন্ধ না করে। এইটুকু রিকোয়েস্টও করা যেতেই পারে। কি বলেন আপনারা? লিখে জানান না আজকের এই পর্বে। মুখোশগুলো তো খোলা দরকার, আর এই মুখোশগুলো খুলতে একা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা যদি সমবেতভাবে আমাদের সাপোর্ট না করেন, তাই আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের মনোবল যোগায়। আপনাদের প্রত্যেকটা কমেন্ট নতুন করে আরো ডিপ রিসার্চ করে তথ্য আপনাদের জন্য তুলে দিতে উদ্বুদ্ধ বোধ করি। কিন্তু আপনারা নিশ্চুপ হয়ে বসে থাকলে সেটা কোথাও গিয়ে একটা আমাদের কাজের ক্ষেত্রে একটা ডিপ্রেশন তৈরি করে। তো আপনারা লিখুন না, কন্ট্রিবিউট করুন। এখনকার মতো এখানে।